আমি গুরুদেব শাস্তে যাবো কেন? কি আশ্চর্য সমুদান, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা কেন সেটা তোমার না জানলেও চলবে। ওদের বাড়িতে সামনে 28 তারিখ দিদির শ্বশুর বাড়িতে তোমাকে গুরুদেব সেজে যেতে হবে। দিদির শ্বশুর বাড়িতে? হ্যাঁ। গুরুদেব সেজে? এই কি হচ্ছে সমুদান, আমি কে ওদের গুরুদেব যেটা বলবে তুমি ঠিক তার উল্টোটা বলবে। উল্টো? হ্যাঁ, আর তোমার নাম হবে গুরুদেব ঘন্টি বাবা। হ্যাঁ ঘন্টি বাবা? হ্যাঁ, তোমার হাতে একখানা ঘন্টা দিতে হবে আর তুমি সেটা মাঝে মাঝে নাড়বে। কি ঘন্টা না না, কি হচ্ছে? আমি ঘন্টা টন্টা নাড়তে পারবো? কি হচ্ছে সমু দাদা? আর শোনো, তুমি একদম আমাকে সমু দাদা বলবে না। যেটা বলবে না সেটা একটু মাথা কাটিয়ে বলবে। মাথা কাটিয়ে? হ্যাঁ। কি মুশকিল। ঠিক আছে? ঠিক আছে। লালটু দা, হ্যাঁ আটাটা কিন্তু ফিটলাস করে মেরো। হ্যাঁ। আরে এমন আঠা লাগিয়ে দেবো না সারা জীবন খুলবে না। হ্যাঁ, সে কি দেবো নাকি? না না, আজকের মতন কেসটা ম্যানেজ করে দাও। জানো আমার মাথাটা না ভীষণ চুল করছে। চুল করছে কেন? ওষুধ দিয়ে দেবো? হ্যাঁ, কিসের ওষুধ? ছাড় পোকা ওগুলো সব চলে যাবে। বাহ, আরে এই লালটু দা অতটা দিও না, এর মধ্যে পয়সা না জিবল ডাই আর। এই কি গো, এই ওকে এক্সপায়ার করবে নাকি? 2 মিনিট এরকম ঝিমাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ও এই দিলীপ দা, ওয়েক আপ ইয়ার, ওয়েক আপ। ভুল কাকে ইংরেজি বলছি। জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো। হ্যাঁ চলো, বলো এটা নাও। হ্যাঁ চলো চলো। এই লালটু দা চলো গো। হ্যাঁ ঠিক আছে। দিলীপ দা ঠিক আছে তো, সব কি হলো? মাথা হাত দিচ্ছ কেন তুমি? মাথাটা কেমন যেন ঘুরছে। হ্যাঁ দিলীপ দা, তুমি তো সবকিছু গুলিয়ে গ করে দেবে গো। এই শোনো, বি স্টেডি, তোমার উপর কিন্তু অনেক রেসপন্সিবিলিটি দিলীপ দা, ঝুলিও না কিন্তু। চাবিটা কোথায় রাখলাম? চাবি? এই তোমাকে গাড়ি চালাতে হবে না। এটা না, ঘন্টা ধরো, নিজের ঘন্টা। ওদিকে যাও, ওইদিকে গিয়ে বসো, আস্তে আস্তে কিন্তু দেখো, কিন্তু আস্তে। হ্যাঁ পেয়েছি রে, চল চলো পেয়েছি। আপনারা কে? এই এলাকার ছেলে। কেন ভাই? হ্যাঁ আমার লোককে ধরে নিয়ে যাচ্ছে দাদা, জিজ্ঞেস করছে কেন ভাই, জবাব দিয়ে করছে। সেটা তোকে বলতে হবে নাকি? এই না চলে, ছাড়ুন ওকে, চুপ। দুবাই কুলটিকে চপ একদম চপ। আচ্ছা তুই সর, আমি ওটা সামলাচ্ছি, সর। শুনুন দাদা, আমরা এই এলাকার ক্লাবের ছেলে। খুব ভালো কথা। আজ সন্ধ্যেবেলা আমাদের একটা নাটক আছে। সেই নাটকে একটা সাধু বাবার পাঠ ছিল। যে মালটা পাঠ করছিল তার রাত্রিবেলা দানা খেয়ে গেছে। এখন নাটকটা করতেই হবে, না করলে তো প্রেস্টিজে একেবারে ফুল গ্যালাক্সি। তাই বলে আমার সাধু বাবা, আমার ফ্যামিলির সাধু বাবা তো। এই চিন্তা নেই, 1 ঘন্টার কাজ আছে, চোখ বুঝে বসে থাকবে গাছতলা। আর এমনি তো অরিজিনাল সাধু বাবা আছে, তোর কথা চিন্তা। এই না, আমি অরিজিনাল সাধু বাবা নয়, আমি ড্রাইভার। হ্যাঁ গন্ডগোল। এই শুনুন, এ না আসলে কি জানেন তো, আমাদের একটা ফ্যামিলির যে গুরুদেব, সেই গুরুদেব কিন্তু আগে ড্রাইভার ছিল, পরে গুরুদেব। চপ আর না উনি বেশি কিন্তু বলে পালে চল তো চল। এখন আর আমার নাম বালকৃষ্ণ নয় রে। সারা পৃথিবী প্রদক্ষিণ করে আসার পর আমার আদরের ভক্তকুল আমার নাম রেখেছে গ্লোবাল কৃষ্ণ। মানে বালের আগে ছোট্ট একটা গ্লো। দেখছিস না আমার শরীরের থেকে কিরকম একটা গ্লো বেরোচ্ছে। এখন আমি গ্লোবাল সাধনায় ব্রতী। দেখ ওরে পাগলের দল, দেখ। জয় বাবা গ্লোবাল কৃষ্ণের জয়। জয় বাবা গ্লোবাল কৃষ্ণের জয়। বাবা পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট কিসের রে? ওরে কৃচ্ছ সাধনই তো তার কাছে পৌঁছানোর একমাত্র পথ। যাকে এই তোর ছেলের বউ কেমন হলো রে? ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে, আপনার আশীর্বাদে সবই ভালো হয়েছে। কিন্তু বাবা আপনি তো জানেন আমার পচার ধনু রাশি। হ্যাঁ, তো এখন আছে কি ওদের ওই হনিমুনে যাওয়ার ব্যাপারটা নিয়ে একটুখানি বাধা পড়ছে। মানে ধনু রাশিতে এখন এই মাসে আর দূরে কোথাও যাওয়া চলবে না। কিচ্ছু চিন্তা করিস না, আমি তো এসে গেছি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে দেখছিস, এই আমার নতুন শিষ্য, একে কোথায় পেয়েছি জানিস? কোথায়? তুষারাবৃত তিব্বতের এক পাহাড়ের কোলে মরে পড়েছিল। শরীরটা একেবারে বরফে ঢেকে কুলপি হয়ে গেছিল। বড় মায়া হলো বুঝলি। আমি ঈশ্বরকে ডাকলাম, বললাম হে প্রভু, এ তোমার কেমন তর খেলা।
এরকম একটা নাদুস নুদুস প্রাণ তুমি কেড়ে নিলে। ঈশ্বর বললে তো বেটা বড় বেশি কথা বলছিল তাই মেরে ফেলেছে। আমি বললাম না না না, সে হতে পারে না, চাড্ডি বেশি কথা বলেছে বলে তুমি তাকে প্রাণে মেরে দেবে। না না, এখন দেখ এখন দেখ কেমন সুন্দর কথা বলছে, দেখ। জয় বাবা গ্লোবাল কৃষ্ণের জয়। জয় বাবা গ্লোবাল কৃষ্ণের জয়। থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে। তা তোমাদের সবার কি সংবাদ? তরুণ, তোমার কি খবর? হ্যাঁ, কিছু করছো নাকি সেই এখনো তাসিতে সেই বিচরণ করছো? ওই আর কি। কতবার বলেছিলাম আমার শিষ্য হওয়ার মতো সব রকম গুণই তো তোমার রয়েছে। যাক বাবা, বাবা যাক, এই পৃথিবী প্রদক্ষিণ করে নিশ্চয়ই আপনার অনেক রকমের অভিজ্ঞতা। থ্যাংক ইউ বাচ্চা। হয়েছে? না রে না, চতুর্দিকেই শুধু অশান্তি আর অশান্তি। এই তো বুশ, বুশকে আমি বললাম, হ্যাঁ রে বুশ, তোর কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, ওই ইরাকিদের পেছনে খালি লেগে রয়েছিস কেন? ভগবান এত ক্ষমতা দিয়েছে, তার সদ্ব্যবহার কর। আর ওই 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 বেটা ছেলে টনি আচ্ছা করে কান মলে দিয়েছে, বড় বেয়াদব হয়েছে বেটা। টনি কে? টনি ব্লেয়ার। জল নিয়ে যা। তবে হ্যাঁ, এবারে জাপানে গিয়ে অদ্ভুত এক প্রাপ্তি হলো, বুঝলি? কি বাবা? এই এই এই, এই আমার পেছনে দেখছিস, এই পিং আর পং, এরা কারা? জাপানের প্রধানমন্ত্রী আমাকে এদের দিলে, বললো বডিগার্ড। আমার নাকি বডিগার্ড লাগবে। আমি বললাম আমলো যা, আমি সন্ন্যাসী মানুষ, আমার আবার বডিগার্ডের কি প্রয়োজন? বডি তো আত্মায় বিলীন হয়ে গেছে, তাই না? তাকে কে গার্ড দেবে বল দেখি? তবে হ্যাঁ, ছেলেগুলো ভারী ভালো, একটু লাজু। বাবা পিং, লিং চুং পুং, পং, লিং চুমপুং। বাহ, সকাল থেকে বেরিয়েছে সমু দিলীপকে নিয়ে গুরুদেব সাজাতে, আর এখনো আসার নাম নেই। আসো না তোর এখন আবার ফোন। হ্যালো হ্যালো মা। হ্যাঁ বল। কি ব্যাপার, তোমরা কখন আসবে? গুরুদেব তো এসে গেছেন। হ্যাঁ আসবো তো, কিন্তু তোর ওই আদরের ভাই সমু সে দিলীপকে গুরুদেব সাজাতে কোথায়? কি? দিলীপ তাকে গুরুদেব সাজাচ্ছে মানে? না মানে না না, গুরুদেব নয়, কি যাতা বলছি। আসলে কি দিলীপ একটা অন্যায় করে ফেলেছে। কি কি অন্যায় বলছে না কিছুতে, শুধু কাঁদছে। কাঁদছে? হ্যাঁ, একেবারে হাউ মাউ করে কাঁদছে। তাই তো আমি বললাম যে ওকে নিয়ে যাও, গিয়ে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো, ওকে গুরুদেবের কাছে নিয়ে যাই। কাকে বললে? কাকে আবার? তোর ভাই সমুকে, সৌমিত্রকে। আবার কাকে বলবো? উফ, সেই যে কখন গেছে দিলীপকে সাজাতে আর এখনো ফেরত আসেনি। কি যে করবো কিছু বুঝতে পারছি না। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না মামি। তোর আর বুঝে কোনো কাজ নেই, তুই বল, গুরুদেবের কথা বল। কি বলবো? আরে বাবা, লোকটা কেমন সেটা বল। কেমন আবার হবে? যেরকম নর্মালি গুরুদেবরা হয় সেই রকমই। লম্বা দাড়ি, বিরাট চুল, ঘোলাটে চোখ আর গলায় প্রচুর মালা। ঠিক যেমন সিনেমায় দেখি সেরকম তো? হ্যাঁ রে বাবা। আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো না, এসে তো দেখতেই পাবে। আচ্ছা দা, তুই কিন্তু খুব সাবধানে থাকবি। এই সব লোক মোটেই সুবিধের হয় না, এদের প্রত্যেকটি স্টেপে ভিতরে কোনো মানে থাকে। বি কেয়ারফুল। কাম অন মামি, উনি কি বাঘ না ভাল্লুক? লাভ, তুই কিরকম চেঞ্জ করে গেছিস একেবারে। এই গুরুদেবকে তুই কনভিন্সড হয়ে গেলি কি করে? তুই তো আগে কোনোদিন এসব গুরুদেব টুরুদেব মানতিস না, তোর কি হলো? ওয়াই ইউ গেটিং সো এক্সাইটেড মামি? এটা উত্তমদের ফ্যামিলির ব্যাপার, আর আমি জাস্ট একটা প্যাসিভ অ্যাপ্রোচ নিয়ে আছি, দ্যাটস ইট। গুরুদেব ভালোও না খারাপও না। এই নিয়ে একটা বোকা বোকা অশান্তি করলে মায়ের কষ্ট হবে। কি দরকার? ও গড! কি হলো? দিলীপ দা কিডন্যাপ! কিডন্যাপ? দিলীপ কোথায়, কখন, কে কিডন্যাপ ও করলো? এতগুলো কোশ্চেন একসাথে করো না তো। দিলীপকে নিয়ে তো আমি গাড়িতে উঠেছি। ঘটনাটা ঘটেছে কোথায়? পটুয়াপাড়ার পেছন দিকটায়। পটুয়াপাড়া মানে ধীরেন কাকুর পাড়া? এই ধীরেন কাকুটা কে? আরে বাবা, নাম শুনিসনি ধীরেন কাকুর? আয়রন ম্যান, 12 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন বডি বিল্ডিং এ। তো সেখানে কি করবে? কেন? হুলিগানদের হাত থেকে দিলীপকে বাঁচাবে। মামি, তার থেকে তুমি কিন্তু পুলিশকে একটা খবর দাও। না না না, ওই পাড়ায় ধীরেন কাকুর নামে এখনো বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তুই একটা কাজ কর, তুই গিয়ে চেঞ্জ করে একটা ভদ্র গোছের পোশাক পর, আমিও চেঞ্জ করছি, আবার দুজনে মিলে ধীরেন কাকুর কাছে যাবো। চল না বাবা, আসুন, এইখানে বসুন। আমি তাহলে বাবুকে ডেকে আনি। হ্যাঁ,
আচ্ছা কি নাম বললেন বলুন তো? বলবেন সৌদামিনী সমাদ্দার, মানে অনিল সমাদ্দারের মেয়ে। আমি দেখে দেখছিস সমু, এটা দেখ, ধীরেন কাকু না ঠিক এরকম। ওয়াও মামি, হি ওয়াজ রিয়েলি গুড। ওয়াজ মানে হি স্টিল ইজ, ঠিক এরকমই আছে নিশ্চয়ই। ওই তোর কিডন্যাপারদের ওদের ফু মারবে, ওরা উড়ে কোথায় চলে যাবে কেউ জানে না। এই সমু, তুই এই ছেলেগুলোকে চিনতে পারবি তো? আর বাদ পারবো না। পারবো না মানে ওর সামনে দিয়ে। এবার দাঁড়া, ওদের নাটক করা আমি দেখাচ্ছি। আচ্ছা মামি, এই ধীরেন কাকু। কাকু মানে? তুই কাকু বলছিস কেন? আমার কাকা তোর দাদু। আচ্ছা সরি, মানে এই ধীরেন দাদু, এর নাম তো তোমার মুখে আগে কখনো শুনিনি। তাতে কি হয়েছে? তুই আমার জীবনের সবাইকে চিনিস, সবার নাম শুনেছিস? না মানে আই জাস্ট ওয়ান্টেড টু মিন দ্যাট তিনি রেকগনাইজ ইউ এতদিন পরে। চিনতে পারবে না? আলবাত পারবে, দেখলেই চিনতে পারবে একদম। কে? মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, তুই তুই অনিলের মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, অনিলের মেয়ে তো। বলে আয়, বলে আয়, বলে আয়। ছাড়ুন, আপনি কি? আমাকে ছাড়ুন। আমাকে তো একদিন পরে মনে পড়লো মা। আরে বাবা, আমি ধীরেন কাকুর খোঁজে এখানে এসেছি। আমি তো তোর সেই দিলেন কাকু। ইম্পসিবল, হতেই পারে না। সে কি? হায় ভগবান, আমাকে তুই চিনতে পারছিস না? নো নো নো, আপনি কে? আরে কপাল কপাল। ওই তাছাড়া তোর নন্তু বন্ধুকে মনে পড়ে? নন্তু বন্ধু? হ্যাঁ। হু আর দে? ওরা কারা? ওরে নন্তু বন্ধু, মনে পড়ে না তাদের? না। মনে পড়ে না? মনে পড়ে না তো? তাহলে দেখ, এই দুটো তোমার কি গো ধীরেন কাকু? বোতাম? না রে, এরা দুই ভাই, দন্তু আর পন্তু। নন্তু বন্ধু, আমি কি এটা নিয়ে খেলতে পারি? খেলবি? খেল। নন্তু বন্ধু, নন্তু বন্ধু, কি মজা! দুই ভাই নন্তু বন্ধু। নন্তু বন্ধু, নন্তু বন্ধু, নন্তু বন্ধু। ও মা, ধীরেন কাকু, এরা এত ছোট হয়ে গেল কি করে? এরা তো এত বড় বড় ছিল। আমি নিজেই এত ছোট হয়ে গেল, আর ওরা ছোট হবে না? আমি যে এত ছোট হয়ে যাব তা ভাবিনি মা। ধীরেন কাকু, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা শোনো, তোমার এই অবস্থা হলো কেন? বাবু যে বাথরুম একদম হচ্ছে না। কেন বলুন তো? কোষ্ঠকাঠিন্য মা, কোষ্ঠকাঠিন্য। এত লোহা চিবিয়ে খেয়েছি জীবন ভর যে কি জানিস মা, জানিস ভাই, কিন্তু হয় না। তোর মুখ দেখে যে আজ আমি সকালে উঠেছিলাম, বলো তো, নিশ্চয় তোর মুখ। তোর জন্যই এই সব কিছু হয়েছে। যা কেলো, আমি কি করলাম? তুই যদি দিলীপকে ওই গুরুদেব সাজানোর ব্যাপারটা না বলতিস তাহলে কোনো প্রবলেম হতো না। আচ্ছা শোন, দিলীপকে তো আমরা খুঁজতে এসেছিলাম, মানে রেস্কিউ করার চেষ্টা করেছিলাম। এক্স্যাক্টলি, রেস্কিউ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার এই কনস্টিপেটেড ধীরেন কাকা ফেল। চুপ কর, বুড়ো মানুষটার মনের কথা তুই বুঝতে পারবি না। আচ্ছা, কিন্তু দিলীপটা গেল কোথায় বলতো? ওকে কোথায় খুঁজে বার করবো বলতো? আমি এইখানে ম্যাডাম। এটা কে? আপনি কে? আমি দিলীপ, আমি দিলীপ, আমি আপনাদের ড্রাইভার। হতে পারে না, ইম্পসিবল। মামি, এই দিলীপ দা তুমি বিশ্বাস করো? কোথা থেকে এলে তুমি? আমাকে ওই গুন্ডাগুলো ধরে নিয়ে গিয়েছিল, আমি নিজেকে সেভ করে ওখান থেকে পালিয়ে এসেছি। আর এগোবে না, আর এগোবে না। মামি মামি তুমি একটু কুল ডাউন, কুল ডাউন। দেখাচ্ছি, দেখো। অমৃতা দা লাগছে। লোকটা বস, আমি তোকে বলেছিলাম না। না ম্যাডাম, চুলার গাড়ি। তাহলে খুলছে না কেন? খুলবে না মানে?